বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জে এখনও ভারী বৃষ্টিপাত শুরু হয়নি, তবুও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন বৃষ্টিতে উঁচু জায়গার পানি ঢোকে নিচু জমিতে, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন পানি আটকে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত হাজারবিঘি বিল। কৃষকরা জানান, বিলের চারদিকে প্রায় ৫,০০০ বিঘা জমিতে বর্ষার আগেই বোরো ধান চাষ করেন তারা। কিন্তু বিলের মুখে থাকা খালে হঠাৎ করেই অবৈধভাবে কংক্রিটের বাঁধ দেন ইজারাদার। এতে বৃষ্টিতে নিষ্কাশন হয় না পানি। গত ২ বছর ধরে এই সংকটে কৃষকরা। এই ইজারাদাররা আপনার অবৈধভাবে এ বাঁধটা দেশে। এর ফলে গত বছর আমাদের প্রায় ৯০ থেকে ৯৫% জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি, বাঁধ সারতে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন সময় প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি। নতুন সরকার এসেছে, এই অবৈধ বাঁধ যেন ভেঙে দেয়, তাহলে আমাদের হাজার হাজার কৃষক বাঁচবে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ ইজারাদার। তিনি বলছেন, জেলা প্রশাসকের মৌখিক অনুমতি নিয়েই বাঁধ নির্মাণ হয়েছে। এটা আমার জানা নাই ভাইজান, পারবো না বলে তো হাইকোর্টে গেছি, বাধা দিয়েছে এই জন্য জনগণ। আমরা আগে ডিসির মৌখিক অনুমতিতে তৈরি করেছিলাম, বাধা পড়ে তখন হাইকোর্টে রিট করি। পানি উন্নয়ন বোর্ড বলছে, সরকারি এ খালে ব্যক্তিগতভাবে বাঁধ দেয়া সম্পূর্ণ অবৈধ। আর কৃষকের ক্ষতির কথা স্বীকার করে বাঁধ অপসারণে পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এটি সম্পূর্ণভাবে অবৈধ কাজ হয়েছে। উচ্চ আদালতের একটি বর্তমানে একটা মামলা আছে, মামলা যদি রেজাল্ট আসে তার পরবর্তীতে আমরা জেলা প্রশাসন সহ স্থানীয় স্টেক হোল্ডার যে কৃষক আছে তাদের সাথে বসে এটার ব্যাপারে পরবর্তী কি করবে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ভালভ গেট তারা নির্মাণ করেছে, এটা হয়তো প্রশাসন হস্তক্ষেপ করতে পারে, এই ধরনের আশঙ্কা থেকেই কিন্তু তারা কোর্টে গেছেন। কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি যাতে এটা দ্রুত ভ্যাকেট করা হয় যেন। ২০২১ সালে হাজারবিঘি বিলের সঙ্গে সংযোগ থাকা বিশুক্ষেত্র খালে অবৈধভাবে বাঁধ দেয়া হয়। চলতি মৌসুমে বিল সংলগ্ন জমিতে প্রায় ৪,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।